কি দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে না? তো চলো গাইস, আজকে দেখে এসে হাঁসের মাংসের বিরিয়ানি রান্নার ফুল রেসিপি। তো সবাইকে ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য, সবাইকে অনুরোধ রইল। তো প্রথমে আমরা পেঁয়াজ, কাঁচা মরিচ সব কিছু কেটে নিচ্ছিলাম। এরপর আমরা চাল নিচ্ছিলাম, যেহেতু আমরা মেসে থাকি সবাই একসাথে খাবো, তো তার জন্য নির্দিষ্ট পরিমাণে চাল নিচ্ছিলাম সবার কাছ থেকে উঠায়ে, যাতে আমাদের নির্দিষ্ট পরিমাণ রান্নাটা আমরা করতে পারি। তারপর উপরে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, এখানে চালটা ভাজা হয়। এরপর এক পাশে রিসু কাঁচা মরিচ, তারপর আদা রসুন সব কিছু সে অনেক সুন্দরভাবে বেটে নিচ্ছিল। তারপর এই যে এখন সে এগুলো সব কিছু একসাথে মিক্সড করবে। সে অনেক সুন্দরভাবে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা যা যা মানে যাবতীয় মশলা লাগে সে ওইগুলো মাংসের সাথে অনেক সুন্দর করে মিক্সড করতেছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, রিসুর হাতের মাংস রান্না কিন্তু অনেক স্বাদ। তো এইসব করার পর তার হাত এত পরিমাণ জ্বলতেছিল যে কাঁচা মরিচ সে এমনভাবে বাটছে যে হাত তার প্রচুর জ্বলতেছিল, এই জন্য সে পানি দিচ্ছিল। এরপর রান্নাটা চুলায় উঠাই দেওয়া হয়। তারপরে একটু পরপর আমি দেখতেছিলাম যে কখন রান্নাটা হবে। রান্না হওয়ার জন্য আমরা সবাই অনেক অধীর আগ্রহে ওয়েট করতেছিলাম যে রান্নাটা হলে আমরা খাইতে পারবো। তো এখানে কিন্তু পুরোটা রান্নার ক্রেডিট ছিল রিসুর। সে অনেক সুন্দরভাবে রান্নাটা করতেছিল। রান্নাটা প্রায় শেষের দিকে, মানে মাংস রান্না শেষের দিকে। এরপর মাংসতে তো আমরা যেগুলো চাল ভেজে রাখছিলাম ওইগুলো চালগুলো মাংসতে দিয়ে দিলাম। তারপর সবগুলো মাংস, চাল এগুলো মিক্সড করতেছিলাম। মানে অনেক সুন্দরভাবে সে মিক্সড করতেছিল যাতে পুরোটা মাংস আর চালগুলান মিক্সড হয়ে যায়। তো মিক্সড হওয়ার পর ওপর পাশে আমরা পানি গরম দিছিলাম যাতে আমরা এটাতে পানি দিতে পারি। তো তারপর আমরা এখানে পানি ঢেলে দিই। পানি পরিমাণ মতো, পানি যতটুক লাগে আমরা ততটুক পানি ওই পাশে আমরা গরম করতে দিয়েছিলাম। ওই পানিটুকু আমরা তারপর ঢেলে দিই। তো ঢেলে দেওয়ার পর এই যে পানি দেওয়া কমপ্লিট, এখন আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এইরকমটা লুক আসছে। তো ফাইনাল লুকের জন্য আমরা ওয়েট করতেছিলাম কখন আসবে। প্রায় রান্না কিন্তু শেষের দিকে গাইস। এখন আমরা দেখতে পারবো ফাইনাল লুক। এই যে দেখেন, ফাইনাল লুক কিন্তু দেখেই মনে হচ্ছে যে খাবারটা আসলেই অনেক সুস্বাদু হবে। আর খেতেও কিন্তু অনেক অনেক মানে দারুণ হয়েছিল। যারা যারা খেতে চান রিসুর হাতে রান্না, তারা রিসুর সাথে যোগাযোগ করতে পারেন। তো তারপর আমরা সবাই মিলে যার প্লেটে তাকে খাবার দিচ্ছিলাম, কারণ যেহেতু আমরা সবাই একসাথে খাবো। তো তারপরে আমি আমার প্লেটটা একটু আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এইখানে ছিল শসা আর হচ্ছে হাঁসের মাংসের বিরিয়ানি। তো যারা খেতে চান তারা কমেন্ট করুন। তারপর খাওয়া শেষে আমরা সবাই মিলে ঠান্ডা খেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট ফলো করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।